দেখেন এটা একটা বিল্ডিংয়ের ছাদ। এখানে আজকে ছাদ ঢালাইয়ের কথা। তো এখনও কন্ট্রাক্টরে কোনো লোক আসে নাই। আমি আসছি সবার আগে, ঢাকা থেকে আসছি। আমি চেক করতেছিলাম, কিন্তু যদি দেখেন এই কাজটার কোয়ালিটি এত খারাপ হয়েছে। বিল্ডিংয়ের মালিক বা ওনারাও ঢাকায় থাকেন, ওনারা আসলে ওনাদের কেউ নাই তদারকি করার। ওনারা আমাকেও বলেন নাই। আমি ওনাদেরকে বলছিলাম কয়েকবার যেন আমাকে যেন ছবি পাঠায়, ওনারা আমাকে কোনো ছবি পাঠান নাই। এই বিল্ডিংয়ে দেখেন প্লেন শিটের অবস্থা খুবই খারাপ, এবং রডগুলা বাইরে রাখছে আজ থেকে 1 সপ্তাহ আগে। এখানে রডগুলা সব লাল হয়ে গেছে। তারপরে জায়গায় জায়গায় অসংখ্য ছিদ্র ফুটা। এই দেখেন এখানে গ্যাপ দেখা যায়, যে বিমের ভিতরে দেখা যায় যে নিচে নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, একবারে আপনার এই ফাঁক হয়ে আছে। তো এই সকল ফাঁক দিয়ে তো কংক্রিট বাইরে যাবে। আমি নিচে দিয়েও গেলাম, সেখানে দেখলাম অনেক ফাঁক। এই সকল ফাঁক দিয়ে তো কংক্রিট বাইরে যাবে। যদি বাইরে হয়ে যায় তাহলে তো হানিকম থাকবে, এবং ওই বিমের অবস্থা খুব খারাপ খারাপ হয়ে যাবে। এখন দেখেন এই যে অনেক দিন ছাদ পড়ে থাকার কারণে আপনার ছাদের কলামের টপে শ্যাওলা পড়ে আছে। এখন এই শ্যাওলা পড়ে থাকলে তো এখানে আপনার ঢালাই করতে পারবেন না, আপনি এটার সাথে এটা জয়েন্ট হবে না। শুধু শ্যাওলা না, দেখা যায় গাছের পাতা অনেক কিছুই পড়ে আছে। তো এই সকলগুলো তো আসলে একজন আপনার একটা এই কাজ করার আগে একটা ইঞ্জিনিয়ার দিয়ে তদারকি করা দরকার। এখানে দেখা যায় যে গাছের পাতাটা হাবিজাবি পড়ে আছে, মলাচলা পড়ে আছে। কিন্তু এক্ষেত্রে তো আমরা বিল্ডিং করতে পারবো না, যদিও এটা একতলা বিল্ডিং। এখানে অন্য কোনার উপরে হবে না, হয়তো কর্নারে একটা রুম হতে পারে। এর বেশি কিছু হবে না, এটা একতলাই। এরপরে আমরা দেখলাম যে কলামের বিশেষ করে কলামের করেছে তারা, ভুল করছে যেটা, সেটা হলো যে কলামের লেভেল থেকে হাইট 2 ইঞ্চি বেশি আছে। এখানে অনেক ময়লা। লেভেল থেকে হাইট 2 ইঞ্চি বেশি আছে, কোথাও কোথাও তারা কলাম ভাঙছে, ভাঙ্গা লেভেল সমান করছে। কিন্তু আমার কথা হলো যে আপনি কেন 2 ইঞ্চি বেশি করবেন, আবার কেন ভাঙবেন? আপনাদের অবশ্যই লেভেল মিলে করা উচিত ছিল, তাই না? হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস হলো যে আমরা দেখলাম যে বিমের থিকনেস ঠিক নেই, এবং বিমের যে রিংগুলো আছে সব ইনক্লাইন্ড অবস্থায় আছে। কোনোটা এদিকে বাঁকা, কোনোটা ওইদিকে বাঁকা, যা ইচ্ছা তাই আর কি। এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি মালিকের পক্ষ থেকে রাজমিস্ত্রি যে রেট চাইছে তাকে ওই রেটই দেওয়া হয়েছে, এবং সে যেই সুবিধা চাইছে তাকে সব রকম সুবিধা দেওয়া হয়েছে। দেওয়ার পরেও সে কেন কাজের কোয়ালিটি এত খারাপ করলো? এখন এই বিষয়গুলো অনেকে বুঝেন না। না বোঝার কারণে ওনারা বাড়ির মালিকরাও বুঝেন না। হ্যাঁ, তারা বুঝেন যে একজন ইঞ্জিনিয়ার আনবো, তাকে ফসা দিব, দরকার আছে কি? কিন্তু আসলে দেখেন আপনার হয়তো সারা জীবনের সঞ্চয়টা, আপনি সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি করতেছেন। তো এখানে অল্প কিছু টাকার জন্য আপনি বিশাল ভুল করতেছেন। এখানে রাজমিস্ত্রি সম্পূর্ণ লাভটা করতেছে রাজমিস্ত্রি। আপনি নিজের কোনো লাভ হচ্ছে না, ক্ষতি ছাড়া। ধরেন আজকে যদি আমরা হয়তো আজকে ঢালাই ক্যান্সেল করবো, অথবা এগুলো সব ঠিক করাবো যতটুকু ঠিক করা যায়। কিন্তু যদি আজকে আমরা না আসতাম, সত্যিকার এই বিল্ডিংয়ে ঢালাই করার পরে নিচে অসংখ্য হানিকম থাকতো, একটা বিমও ঠিক থাকতো না, কিলিয়ার কভার ঠিক থাকতো না। এরা দেখেন আপনার কোথাও কোথাও রড বাঁধে নেই, বেশি প্রায় থাকে তারা রড বাঁধে নেই তার দিয়ে। ওরা কোনো রকম রডে মাথায় বাঁধছে। হ্যাঁ, এবং আঁকা বাঁকা যা ইচ্ছা তাই। এখন ওটার তো আসলে কি বলবো, অনেকেই ওই রাজমিস্ত্রিরা বলে ইঞ্জিনিয়ার লাগে না, আমার তো কাজ করতে তো অভিজ্ঞতা হয়ে গেছে। আসলে অভিজ্ঞতা ওদের আছে, ওরা ইচ্ছা করে আপনার এই ফাঁকি চুকিগুলো করে। এখানে দেখেন রড চলে গেছে আপনার, ভীমের রড চলে গেছে বাইরে দিয়া, কলামের বাইরে দিয়া, এবং এই কলাম আর মাঝখানে আপনার ভীমের যে গ্যাপ, এখানে দেখেন একটা ফাঁক হয়ে গেছে, নিচের দিকে দেখা যায়। তো নিচে যদি দেখা যায় তাহলে কী অবস্থা হবে, যে এখানে নিচে যদি দেখা যায় তাহলে তখন কংক্রিট পড়ে যাবে। মানে ওর বিমর ঠিক নেই। হ্যাঁ, বিম যে 10, এখানে বিম আছে বেশি। বিমের এটা হলো 10 বাই আপনার আছে 7 বাদ দিয়ে 12 আছে। অথচ দেখেন এখানে ওই যে নিচে দেখা যায়। তাহলে এই যদি অবস্থা হয়, কি করবেন আপনি কত দিক ধরবেন? এই জন্য বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন ভালো মিস্ত্রি কন্ট্রাক্টর ধরা দরকার, যে কাজ বুঝে। অনেক সময় আপনারা রেট কম দেন, রেট কম দেওয়ার কারণেও তারা কাজের কোয়ালিটি খারাপ করে। দেখেন সবগুলো প্লেন শিটের অবস্থা খারাপ, সবগুলা। ওরা যদি পলিথিন বিছে তো তাও হইতো, কিন্তু সবগুলো প্লেন শিটের অবস্থা খারাপ। আমি মানে এই জায়গাতে কোনো কিছুই ঠিক পাচ্ছি না। দেখেন রাজমিস্ত্রি দিছে আপনার ইলেকট্রিক বক্স দিছে। এখন এই ইলেকট্রিক বক্সগুলো যদি আপনি দিয়ে থাকেন, ইলেকট্রিক বক্সগুলো হয় কি, এগুলো যদি ছাদের থিকনেস যদি এখানে কম হয়ে যায় কোনো কারণে,
এবং যদি ভালোভাবেই ভাইব্রেটর না হয় তাহলে এখানে পানি লিক করে নিচে যায়। তা আমি এবং এগুলো ওই যে ফ্যান যখন আপনারা লাগাবেন তখন লাগাতে অনেক কষ্ট। তো আমি এই সকল এই ছোটোখাটো বিল্ডিংয়ের ক্ষেত্রে যেগুলো একতলা এগুলোর ক্ষেত্রে ইলেকট্রিক বক্সের পক্ষে না, এখানে আপনি শুধু রিং দিলে চলে। 3টা বক্স দিচ্ছে, দেখছেন অবস্থা? তাহলে ছাদের অবস্থা হবে কি? অথচ ডিজাইনে কিন্তু ওখানে 3টা ছিল না। তো এই বিষয়গুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নেওয়া দরকার, যাতে করে টোটাল অর্থাৎ কাজ শুরু করার আগ থেকে কাজ শুরু করা শেষ পর্যন্ত। বিশেষ করে এখন এই বিল্ডিংয়ে আমাদের প্রায় খরচ হবে কমপ্লিটে 25 লাখ টাকা। 25 লাখ টাকা যদি খরচ হয়, এর চেয়েতে দেখা যাচ্ছে যে মানে শুধুমাত্র হয়তো দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারকে কিছু টাকা দিতে হবে বা কিছু অনারিয়াম দিতে হবে। এই কারণে যদি আপনি এটা না করেন তো 25 লাখ টাকায় পুরোটাই মাটি, এই বিল্ডিংয়ের জন্য পুরোটাই মাটি। তাই জন্য আমি বলতেছি না যে আপনারা আমাদেরকে ডাকেন, মানে ইঞ্জিনিয়ারকে ডাকেন, আমাকে ডাকেন না। আপনার আশেপাশে যে কোনো একজন ভালো অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ারকে, যারা এই বিল্ডিংয়ের কাজটা বুঝে, এদেরকে ডাইকা একটু দেখান, আগে দেখান পরে দেখান, এবং বাড়ি নির্মাণ করার আগে অবশ্যই প্রপার একটা ডিজাইন করেন। আমরা এখানে ডিজাইন করে দিয়েছি, ডিজাইন করে দেওয়ার পরেই একই অবস্থা। হ্যাঁ, অত তদারকি ছিল না, তো কেউ তদারকি করে নাই।